بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত থামসোনা আশুলিয়া সাভার ঢাকার আজকের এই 17তম বার্ষিক ইসলামী ওয়াজ ও মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক রাত্র হয়ে গিয়েছে, খুব অল্প কথা বলবো। মানুষের ভিড় অনেক বেশি, আমরা আবেগীও একটু বেশি, আমাদের আবেগ একটু অতিরিক্ত এবং নিয়ন্ত্রণহীন আবেগ। আমরা যারা প্রতিদিন প্রোগ্রাম করি, এই ভিড় ঠেলে স্টেজে ওঠা লাগে আবার নামা লাগে, এটা যে কি পরিমাণ পেরেশানি। গতকালকে একটা ভিডিও ফেসবুকে খুব দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটারে এইভাবে দিতেছেন, তার কর্মী থাবা দিচ্ছেন, সরাইছেন। এটা অনেকেই বাজে মন্তব্য করতেছে যে দেখো নেতার চরিত্র। এর কিছুদিন আগে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক ছেলেকে থাপ্পড় দিছিল, আপনারা জানেন মনে হয়। আসলে এই কারণগুলো কেন হয় জানেন? আপনারা অনেকে বলবেন আরে হুজুরের কি আচরণ, নেতার কি আচরণ, আপনি তো ভুক্তভোগী না, এই জন্য আপনি এটা বুঝবেন না। প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম, আর প্রতিদিন এই অবস্থা ভিড় হইলে, এবং যদি আপনি হাজার হাজার মানুষের ভিড়ে মুসাফা করতে চান, হুজুরের হাতে ধরতে চান। ওই দিন রংপুরে গেছি, আমার রংপুরে আমার হাতে পর্যন্ত ব্যথা হয়েছে। জুতা কই থেকে কই গেছে আমার বলতেই পারি না, এই লেগে আজকে জুতা ধরে ধরে নিয়ে উঠছি। হাসে মানে আবেগের। এখানে একজন কি করছে, মোটরসাইকেল দিয়ে আসতেছি, পিছন থেকে ধাক্কা মারছে পিঠের মধ্যে। এখন এটা কি মোটরসাইকেল চালু থাকার কারণে মানে ওর যে হাতে ছুঁইতে চাওয়াটা গ্যাপ হয়ে গেছে কিনা, টাইমিং মিস হয়েছে কিনা, এটাও বুঝতেছি না। অন্য একজন বলতেছে ভাই মেন্টালি সমস্যা আছে, কেমন হয় হারে চিনাও না, তবু কি করতেছে মানে হুজুরে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তো এখন এই পরিস্থিতিগুলো আপনি বুঝেন। আমি তো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস অনেক উঁচা লম্বা মানুষ, স্বাস্থ্যশালী মানুষ, সবার উপর দিয়ে হুজুরের মাথা দেখা যায়। কারণ আমার অবস্থা তো আরও ভয়ঙ্কর হয়ে যায়। হাজার হাজার মানুষের ভিতরে ঢোকার পর আপনি ধাক্কা ধাক্কি করে আমার উপর উঠেছে। আমি মাঝে মাঝে এভাবে নাক ধরে রাখি, কোন মানে ঠেলা ধাক্কায় নাকে যে আমার লাগে আল্লাহ জানে। হাসতেছেন, পরিস্থিতিটা খুব সিরিয়াস, নিচে পড়ে যাওয়ার চান্স আছে। তো আপনি তো আবেগ দেখাচ্ছেন, হুজুরের প্রতি মহাব্বত, হুজুরের একটু মুসাফা করব, একটু দেখবো, এই সেই। তো ভাই আপনার যদি এতই মহাব্বত থাকে
প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আপনি আমাদের মাদ্রাসায় যান, আসেন, বসি, চা খাই, কথা বলি। কিন্তু যখন আপনার এলাকায় আসবো, আপনি যেখানে থাকেন এখানে হাজার হাজার মানুষ, এই মানুষের ভিড় ঠেলে আপনি যদি আমাদেরকে ধরতে যান, মুসাফা করতে যান, আবেগ বেশি দেখাইতে যান, আপনারা কি জানেন খুদ এটা তো বাদই দেন, আমরা তো গুনাহগার মানুষ, আল্লাহ মাফ করুক আমাদের, আর কি খুদ বাইতুল্লাহ যেখানে আমরা হজ করতে গেলে, উমরা করতে গেলে চুমা দেই, ওইটা থেকে পর্যন্ত মানুষকে বিরত রাখা হয়। ওটা তো অনেক বড় সওয়াবের কাজ। সবার ইচ্ছা থাকে আমি একবার হাজারে আসওয়াতে গিয়ে চুমা দিব, ওখান থেকে পর্যন্ত পুলিশ সরায় দেয়, ধাক্কা দিয়ে সরায় দেয়। আপনি সেটাকে কি বলবেন? আহা, পুলিশগুলো কত খারাপ, একটা মানুষ অনেক দূরের দেশ থেকে গেল, একটা চুমা দিবে আর দিতে দিল না। ভাই, আমনের বিবেক লয়ে হেরা থাকে না। আপনি যদি নেতা আর হুজুরদের এই অবস্থা দেখেন, তাইলে আমি বলবো আপনি, আপনার সাথে সবাই মুসাফা করতে চাক, আপনি কি করবেন? তো এই পরিস্থিতিটা একটু বিবেচনা করে কথা বলিয়েন, নিজের দিকে রাখেন। এই জন্য বলি কি, যারা মাহফিল কমিটি, এই যে আজকে যেহেতু এতগুলো ক্যামেরাম্যান বা এতগুলো মানুষ আছে, তাদের মাধ্যমে এটা প্রচারণা দরকার। মাহফিল কমিটি তাদের উচিত হুজুরকে যেখান থেকে আনবে সেই জায়গাটা পর্যন্ত মাহফিলের আশপাশে এমনভাবে আনা, বিশেষ করে বাঁশ দিয়ে বেড়া দেয়া, ভলান্টিয়ারদের শক্ত অবস্থান থাকা, ভলান্টিয়াররা বাঁশ দিয়ে বেড়া দেওয়ার পরে হাতে এইভাবে দিবে, হুজুর মাঝখান দিয়ে আসবে, না হলে আলেম ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আপনি কোন এই যে রাস্তাঘাটের যে অবস্থা দেখলেন, এখানে জুতা ছাড়া হাঁটা সম্ভব? এখন আমি আমার জুতা না থাকলে আরেকজনের জুতাটা কেমনে নিব? তো আমার তো এখানে ব্যথা পাবো, আমার তো গরম লাগবে, কিছু কিছু আমার গাড়িতে উঠলে তো গাড়িতে পাই রাখতে পারবো না, জুতা ছাড়া গরম লাগবে। তো পরিস্থিতিগুলো বোঝা উচিত। হুজুরের ধাক্কায়, হুজুরের পিছনে পায়ে জুতার মধ্যে পাড়া দিয়া, হুজুরের হাত মানে একেবারে দইরিয়া মুসাফা করার জন্য ৬০ জনের চিপা দিয়া, নিজে দেখেও নাই কারে হাত ধরছে, ৬০ জনের চিপা দিয়ে হাত ধরে টানি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কথাগুলো কষ্টে বললাম, দীর্ঘদিনের কথা এগুলো আমার। নেতারে আর এই হুজুরদেরকে দোষিয়েন না। এই জায়গাটায় আপনি থাকলে কি করতেন? এই জায়গাটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ মাহফিল কমিটির জন্য। কারণ একজন আলেম ব্যথা পাওয়া এটা খুবই সহজ একটা বিষয়। এই ভিড়ের মধ্যে যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক যদি হুচটকায় পইরা যায়, পিছনের ধাক্কার ছুড়ে হুজুরে পাড়া এই যাবো 50 জন। আলোচনার বিষয় না, তবুও বললাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আপনাদের এই ভালোবাসা, আমাদের এই ভালোবাসা কার জন্য? কথা বলে না, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া